লাঠির ঠক ঠক, কাঁসরের ঝংকার, বাদ্য বাজনায় মুখরিত পুরো মাঠ, যেন ফিরে এসেছে গ্রাম বাংলার পুরনো দিনগুলো। লাঠির আওয়াজের সঙ্গে বাদ্যের তালে তাল মিলিয়ে নাচছেন নানা বয়সী খেলোয়াড়। দিনভর নৃত্য, কসরত আর বাহাদুরি। ছোট বড় নারী পুরুষ, বৃদ্ধ শিশু, সবাই মুগ্ধ চোখে দেখছেন এই খেলাটি। বাদ্যবাজনার তালে তালে ঘুরছে লাঠি, চোখে মুখে উত্তেজনার ঝলক। এই লাঠি খেলা শুধু উৎসব নয়, যেন হারানো ঐতিহ্য টিকিয়ে রাখার আন্দোলন। টান টান উত্তেজনাময় খেলাটি সাক্ষ্য দিচ্ছে মাটি থেকে উঠে আসা এক সংস্কৃতির চেতনার। গ্রামের মাঠে বাজনার তালে তালে লাঠির ঘূর্ণি শুধু বিনোদন নয়, এ এক ইতিহাসের পুনর্জাগরণ। ঢাকার ধামরাইয়ে তরুণদের সংগঠন বন্ধুমহল আয়োজন করে এই প্রাণবন্ত প্রতিযোগিতার। ঐতিহ্যবাহী এই খেলাটি দেখতে আসেন শিশু থেকে বৃদ্ধ কয়েকশো দর্শক। সবার দাবি ঐতিহ্যবাহী এই খেলাটির আয়োজন যেন অব্যাহত থাকে, যেন নতুন প্রজন্ম লাঠিবাড়ি খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে। অন্যদিকে আয়োজকরা বলছেন তারাও চেষ্টা করবেন প্রতি বছর এই আয়োজন করার। ভলিবল টুর্নামেন্ট ফাইনাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 আমাদের শুরু হয়ে গেছে। মঞ্চের উত্তর পাশে যারা মোটরসাইকেল রেখেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা নিজ দায়িত্বে মোটরসাইকেলগুলো সরিয়ে ফেলুন। দিন দিন এই খেলায় আগ্রহীদের সংখ্যা কমছে। নতুন লাঠি খেলার সদস্য তৈরি হচ্ছে না, আয়োজন করেও তাই পাওয়া যাচ্ছে না পারদর্শী খেলোয়াড়, এমনটাই জানান খেলা সংশ্লিষ্টরা। আরো নাই কারণ হলো মোবাইলের যুগ, ফেসবুকের যুগ, ডিজিটালের যুগ বলেন নাই। এই কারণে নতুন কোনো আমরা মরে গেলে মনে হয় না যে আর নতুন কোনো লোক থাকবে আমাদের মোবাইল দেখে। এদিকে হারানো খেলাটি বাঁচিয়ে রাখতে এমন প্রতিযোগিতার আয়োজন আরো বেশি হওয়া উচিত বলে মনে করছেন আমন্ত্রিতরা। দেখেন, লাঠি খেলাটা একটা আমাদের খুব প্রাচীন একটি খেলা, এটা এখন হারিয়ে গেছে। এই খেলার ব্যাপারে অনেক, বিশেষ করে গ্রামের ভিতরে যদি এই খেলাগুলো হয়, ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন আমাদের কালামপুর গ্রামে হয়েছে, তাদের একটা ডিমান্ড ছিল আমরা যেন বড় পরিসরে আমরা একটি জায়গায় তাদেরকে এই ব্যবস্থা করতে পারি। যে বাংলাদেশের তরুণ প্রজন্মদের নেতৃত্বে একটি জাগরণের সূচনা হয়েছে এবং সেই জাগরণের সূত্রপাত ধরেই আমরা এখন বিভিন্ন জায়গায় এই ধরনের আয়োজন দেখতে পাচ্ছি। এবং আজকে কালামপুরে যে আয়োজনটি চমৎকার একটি আয়োজন, এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা, ইয়ার লং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা যুব সমাজকে উজ্জীবিত রাখতে চাই। যুব সমাজ যাতে কোনো ধরনের বেআইনি কাজে জড়িত না হয়। হারানো ঐতিহ্য ফিরে পেতে চাইলে দরকার নিয়মিত আয়োজন, তরুণদের অংশগ্রহণ এবং সরকারি সহায়তা। লাঠির বাড়িতে জেগে উঠুক হারানো ঐতিহ্য, প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে যাক সংস্কৃতির শিকড়। মোর্শেদ আলম, সময়ের আলো।